আলু পেঁয়াজ সহ শাকসবজির বাজার দর আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে কৃষি বিপণন টাস্ক ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে। এবছর শীতে বৃষ্টি আর বর্ষায় অনাবৃষ্টি বাজারে সবজির অগ্নিমূল্যের কারণ হয়ে দাঁড়ায় বলে কলকাতার পাইকারি কোলে বাজারের বিক্রেতারা জানিয়েছেন। তাদের বক্তব্য, বর্ষার জল পড়ার সঙ্গে সঙ্গেই মাঠে ফসল উঠেছে, বাজারে দামেরও পরিবর্তন দেখা দিচ্ছে। এবছর ডিসেম্বর জানুয়ারিতে যেভাবে বৃষ্টি হয়েছে তার জন্য চাষিদেরকে ডবল করে আলু লাগাতে হয়েছে, তার খরচটাও সেই জায়গায় ডবল হয়েছে। বীজ আলু যেমন ডবল দামে কিনতে হয়েছে, সারেও কালোবাজারি হয়েছে, সারও বেশি দামে কিনতে হয়েছে। তা সেই কারণেই আলুর দামটা বেড়েছে। দেখুন, তারা বলেছে কিন্তু আলুটা অ্যাকচুয়ালি চাষির কাছ থেকে কম দামে কিনতে পারলে তবেই তো মার্কেটে কম দামে আসবে। তা চাষিদের কাছ থেকে যখন কিনতেই না পারবো তখন কি করে নিয়ে আসবো? এখন শসা আমদানি মাঠে বেশি, যার কারণে এখন দামটা কম। তখন আমদানি কম ছিল, বর্ষার জন্য চাষিদের মাল হচ্ছিল না, তখন মালের দামটা একটু হাই ছিল। এখন আমদানি বেশি, তাই দাম কম। এখন কিরকম রেট? এখন আপনার এই 38-36 টাকা কিলো। কিন্তু পাইকারি বাজারে আপনার খুচরো বাজারে তো অনেকটা খুচরো বাজারে ওরা আমাদের কাছ থেকে নিয়ে ওরা আবার হয়তো ডবল দামে বিক্রি করবে, হয়তো 60 টাকা কিলো বেচবে, না 70 টাকা কিলো বেচবে, কেউ 50 টাকা কিলো বেচবে। এরকম ওদের তো এক্সট্রা একটা খরচা আছে নিয়ে যাওয়ার জন্যে। রাজ্য সরকারের কৃষি বিপণন টাস্ক ফোর্সের সদস্য কমল দে দূরদর্শনকে জানান, গত এক সপ্তাহে শাকসবজির দাম 20 থেকে 25% কমেছে। আগামী এক সপ্তাহে সেই দাম আরো অন্তত 10 থেকে 15% কমে যাবে। আমরা আশা করি আগামী 7 দিনের মধ্যে শাকসবজি থেকে শুরু করে আলুর দাম, বাংলার সবজি, আমি কিন্তু আউটসাইড দি বাংলা বলছি না, আমরা যেরকম ধরুন আজকে টমেটো, ক্যাপসিকাম, বিনস, এটা কিন্তু আমার ওয়েস্ট বেঙ্গলে হয় না এখন, এটা বাইরে থেকে আসে। এরা বাইরে যেভাবে সাপ্লাই হবে সেইভাবে দাম হবে, ওটা নিয়ে না। আমার বাংলার যে সবজি এবং আলু, এটা আগামী 10 দিন, 7 থেকে 10 দিনের মধ্যে বাজারটা নর্মাল হয়ে যাবে। আগের তুলনায় অনেকটা কমেছে, প্রায় 20 থেকে 25% কমেছে। আগামী দিনে হয়তো এটা আরও কমে 30%, 35% কমে যাবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় চলে আসবে।